অনেক ভিন্ন মতামতের রাজনৈতিক ছাত্র সংগঠনের অনেক বিতর্কিত কর্মকাণ্ড সহ্য করেছি, ধৈর্য ধরছি, কিন্তু যদি সীমা ছাড়িয়ে যান এর পরিণাম হবে ভয়ানক। ঢাকা শহরে কোথাও থাকতে পারবেন না, নয় ক্যাম্পাস নয় বাসাবাড়িতে। 20 জানুয়ারি জবি শিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের করা বিতর্কিত মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। পোস্টে হিমেল লিখেন, ভদ্রতা, সহনশীলতা ও ক্যাম্পাসে সুস্থ ধারার ছাত্র রাজনৈতিক চর্চার জন্য ও সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে কাজ করার মন মানসিকতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আছে বিধায় বিগত দিনে অনেক ভিন্ন মতামতের রাজনৈতিক ছাত্র সংগঠনের অনেক বিতর্কিত কর্মকাণ্ড সহ্য করেছি, ধৈর্য ধরছি, কিন্তু যদি সীমা ছাড়িয়ে যান ঢাকা শহরে কোথাও থাকতে পারবেন না। তিনি আরো লিখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাছে একটা আবেগের জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, সুস্থ ধারার ছাত্র রাজনৈতিক চর্চার জন্য অনেক ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা কোনো সংগঠন যদি উল্টাপাল্টা বক্তব্য পরিহার না করেন কাউকে ছাড় দেওয়া হবে না বলেও পোস্টে হুঁশিয়ারি বার্তা দেন তিনি। এর আগে 20 জানুয়ারি দুপুর 2:45টার দিকে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে এক মানববন্ধনে শাখা ছাত্রশিবির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, 20 তারিখ শাকসু নির্বাচন না হলে তাদের তথাকথিত দেশনায়ক তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দিন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি শাকসু নির্বাচন 20 তারিখে না হয় তথাকথিত দেশনায়ক তিনি যে সিলেটে সমাবেশ করবেন এটা বন্ধ করে দিন। এ সময় তিনি ছাত্র সমাজকে আহ্বান জানিয়ে আরো বলেন, সিলেটের সড়কপথ, রেলপথ সবকিছু বন্ধ করে দিন। যারা শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে তাদের সমাবেশ করার কোনো অধিকার থাকতে পারে না। শিক্ষার্থীদের ভোটাধিকার বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায় না। পূর্বে ভোটাধিকার হরণের কাজ করেছিল ফ্যাসিস্ট হাসিনা ও তার পেটুয়া বাহিনী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।